নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে আমি একদম মিষ্টির দোকানের মতো ঘরোয়া পদ্ধতিতে রসগোল্লা বানানো দেখাবো, কিন্তু এই রসগোল্লাটা আমি অন্যরকমভাবে বানাবো। তাহলে আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রসগোল্লা বানাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, স্কিপ করলে একদম মিস করে যাবেন। সব সময় তো মিষ্টি দোকান থেকেই কিনে খাওয়া হয়, একবার যদি এইভাবে বাড়িতেই বানিয়ে খান তাহলে আর দোকান থেকে কিনে খেতেই হবে না। এখন আর রসগোল্লা বাড়িতে কেউ বানায় না, পয়সা দিয়েই দোকান থেকে সব কিনে খায়। আর একবার বাড়িতে বানিয়ে খেয়ে যদি সেই স্বাদ পান তাহলে বারবারই বানাতে ইচ্ছে করবে। আজকে আমি রসগোল্লাই বানাবো, কিন্তু রসগোল্লার ভিতরে একটা ছোট্ট চকলেটের বল ভরে দেবো, দিয়ে রসগোল্লাটি বানাবো। চকলেটের পুর ভরা রসগোল্লা। তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। রসগোল্লা বানানোর জন্য সব উপকরণই আমি নিয়ে নিয়েছি। রসগোল্লা বানানোর জন্য ছানা দরকার, আর ছানাটা কেটে নিয়েছি। এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরানো ছানা। ঘরেই টাটকা দুধের ছানা, দারুণ সুন্দর ছানাটা হয়েছে। এবার আমি এইভাবে হাত দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটা যত ভালো করে মাখা হবে রসগোল্লাটা তত স্পঞ্জি হবে। দেখুন এইভাবে হাতে তালু দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। মিষ্টির দোকানেও দেখবেন এইভাবেই হাতে তালু দিয়ে মাখে, সেইভাবেই হাতে তালু দিয়ে মাখার চেষ্টা করছি। কিছুক্ষণ এইভাবেই আমি ছানাটাকে মেখে নিচ্ছি। খুব বেশিক্ষণ ছানাটা মাখার দরকার নেই, বেশিক্ষণ মাখলে আবার ছানা থেকে ঘিয়ের মতো বেরিয়ে যাবে। ছানাটা বেশ কিছুক্ষণ মাখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন ছানাতে আর দানা দানা থাকবে না, আর থালা থেকে ছানাটা পুরোটাই দেখবেন যে উঠে আসছে। ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন। এবার কিছু শুকনো উপকরণ আমি মিশিয়ে দেবো। 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর একটা এলাচের দানা বার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এই ছানার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ময়দা কর্নফ্লাওয়ার কিন্তু খুবই অল্প অল্প দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। আমার ছানাটা 2 থেকে 250 গ্রাম হবে, তাই এই 1 চামচ করে করে দিয়েছি। দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি দেখুন। বন্ধুরা, আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি বলে আপনাদের দিতে হবে তার কোনো মানে নাই, আপনারা কিন্তু না দিতেও পারেন। এবার ছানাটা ভালোভাবেই মাখা হয়ে গেছে, হাত দিয়ে দেখাচ্ছি দেখুন কীরকম হয়েছে। এবার এই ছানাটি রসগোল্লা তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার ওই মাখা থেকেই
আমি একটু অল্প ছানা নিয়ে নিচ্ছি, দিয়ে তাতে কোকো পাউডার মিশিয়ে দিচ্ছি। এটা আমি রসগোল্লার ভিতরে পুর হিসাবে ব্যবহার করব। কোকো পাউডারটা দিয়ে ভালো করে ওই ছানাটার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডারটা দেওয়ার পর আমি ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। দেখুন এরকম কালার এসেছে। এই মাখাটাও কিন্তু দারুণ সফট হয়েছে, দেখুন দেখাচ্ছি আপনাদেরকে। এবার এই কোকো পাউডার মেশানো এই যে ছানাটা আছে, এর থেকে আমি ছোট্ট ছোট্ট বলের মতো তৈরি করে নেব। প্রথমে আমি ছোট ছোট টুকরো এর থেকে কেটে নিচ্ছি 10-12টা। প্রথমে ছোট ছোট লেচিগুলো কেটে নিচ্ছি, দিয়ে ছোট্ট ছোট্ট রসগোল্লার মতো পাকিয়ে নেব। এইভাবে সব লেচিগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন এবার আমি ছোট্ট ছোট্ট বলের মতো করে নেব হাত দিয়ে। দেখুন এইভাবে কিন্তু যেমন রসগোল্লা গোল গোল করে পাকায়, সেরকমই এই ছোট্ট ছোট্ট বলগুলি আমি তৈরি করে নিচ্ছি একে একে। এই যে বলগুলো তৈরি করছি, রসগোল্লার ভেতরে যখন দেয়া হবে, দিয়ে যখন রসগোল্লাটা তৈরি হয়ে যাবে, খাওয়ার সময় দেখবেন কত সুন্দর একটা চকলেটের ফ্লেভার আসবে। দেখুন সব বলগুলি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি রসগোল্লাগুলি তৈরি করে নেব। দেখুন এবার হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি, দিয়ে এবারে এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন এইরকমই আমি সাইজে রসগোল্লাগুলি করব, সেই জন্যই একটু বড় বড়ই করছি, খুব ছোটও নয় আর খুবই বড় নয়, ওই মিডিয়াম সাইজই হবে। লেচিগুলি সব কাটা হয়ে গেছে। এবার একটা করে লেচি নিয়ে হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি, দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, যেমন আমরা পিঠে করি, পিঠের পুর দিই সেরকম। বড় ছানার বলের মধ্যে ছোট্ট বলটি ভরে দিয়েছি, দিয়ে এবার রসগোল্লার মতো গোল করে পাকিয়ে নিচ্ছি। একটা রসগোল্লা পাকানো হয়ে গেছে, দেখুন দেখাচ্ছি, কোনো রকম কিন্তু গায়ে ফাটা ফাটা দাগ নাই। দিয়ে আর একটা গড়ে নেবো আমি রসগোল্লা। এইভাবেই কিন্তু একটা করে লেচি নিয়ে দিয়ে গোল করে মাঝখানটা এরকম একটু ফাঁকা করে নিয়ে ছোট্ট বলটা ভরে দিচ্ছি, দিয়ে আবার কিন্তু এরকম গোল করে নিচ্ছি হাত দিয়ে। এইভাবেই আমি সব রসগোল্লাগুলি গড়ে নিচ্ছি। দেখুন দারুণ সুন্দর কিন্তু গোল হচ্ছে, আর একদম মসৃণ গাটা। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি সব রসগোল্লাগুলো তৈরি করে নিয়েছি। আর কীরকম সাইজটাও হয়েছে দেখুন, খুব বড়ও নয় আর খুব ছোটও নয়। এবার আমি রসগোল্লা তৈরি করার জন্য রসটা তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে 350 থেকে 400 গ্রাম চিনি দিয়েছি। এই রসটা তৈরি করার জন্য আমি যা চিনি দিয়েছি তার ডবল জল দিয়েছি, দিয়ে রসটা আমি তৈরি করে নিচ্ছি। চিনির রসটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, আর দেখুন সব চিনি কিন্তু গলে গেছে। এবার আমি একটু লিকুইড দুধ নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ চিনির মধ্যে অনেক কিছু নোংরা থাকে। এই দুধটা দিলে সব নোংরাগুলি উপর দিয়ে ফেনার মতো ভেসে উঠবে। দেখুন বন্ধুরা, দুধটা দেওয়ার পরে কিন্তু কীরকম ফেনার মতো নোংরাগুলি উপর দিয়ে উঠে আসছে। এইগুলি কিন্তু কোনো ছান্তা বা ডাবু দিয়ে আস্তে আস্তে সাইড দিয়ে তুলে নিতে হবে। আমি ছান্তা দিয়ে এই নোংরাগুলি আস্তে আস্তে সাইড দিয়ে তুলে নিচ্ছি। যত ফুটবে তত কিন্তু এই নোংরাগুলো উপর দিয়ে উঠে আসবে, আর 2-3 বার এভাবে তুলে দিলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন রসটা এবার পরিষ্কার হয়ে গেছে। রসগোল্লার রসটা কিন্তু পাতলাই হবে, মোটাও হবে না আর একতারও হবে না, পাতলাই করতে হবে। পাতলা করলেই রসগোল্লার মধ্যে রসটা ভালো ঢুকবে। যদি মোটা হয়ে যায় তাহলে রসগোল্লার মধ্যে রসটা ঢুকবে না ভালোভাবে।
দেখুন বন্ধুরা, দেখাচ্ছি কতটা ওই চিনির রস থেকে নোংরাটা আমি তুলেছি। রসটা আবার ভালোভাবেই ফুটতে শুরু করেছে। এবার আমি পাকানো যে রসগোল্লাগুলো তৈরি করে রেখেছি সেইগুলি এর মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। দেখুন, রসটা কিন্তু এইভাবেই ফুটবে, তখনই রসগোল্লা যে পাকানো আছে সেইগুলি ছাড়তে হবে। কোনো রকম জালটা কিন্তু কমানো চলবে না। রসের মধ্যে রসগোল্লাগুলি আমি সব একে একে দিয়ে দিচ্ছি। দেখুন, দেওয়ার মাত্রই কিন্তু ড্রপ খেয়ে ওপরে উঠে আসছে। আমি যতটুকুন ছানা নিয়েছিলাম তার মধ্যেই 12টি ছানার বল আমি তৈরি করে নিয়েছি। আপনারা যদি বেশি রসগোল্লা তৈরি করতে যান তবে বেশি ছানাও নিতে হবে। দেখুন, আমি সব ছানার বলগুলি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা কিন্তু আমার হাইতেই দেওয়া আছে, দিয়ে ফুটছে। ছানার এই বলগুলি দেওয়ার পর কিন্তু জাল হাইতেই রাখতে হবে। হাই রাখতে রাখতে রসটা কিন্তু ফুটে ফুটে মোটা হয়ে যাবে। এই সময় কিন্তু গরম জল করে আপনাদেরকে এইভাবে দিয়ে দিতে হবে। কোনো রকম ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না। ঠান্ডা জল দিলেই রসগোল্লা চুপসে যাবে। আমি গরম জল হালকা করে দিয়ে দিয়েছি। দিয়ে আবার যে ফুটতে আরম্ভ করেছে রসগোল্লাগুলি, জলটা কিন্তু সঙ্গে সঙ্গেই দেওয়া যাবে না, 5 থেকে 7 মিনিট ফোটার পর দিতে হবে। দেখুন, এটা কিন্তু আমি 10 মিনিট পর একটা চামচ নিয়ে তুলে দেখাচ্ছি। আরও 10 মিনিট পর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমাদের রসগোল্লা একদম তৈরি হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রসগোল্লা হয়েছে আমাদের। একটাও কিন্তু ফেটে বা ভেঙে যায় নাই বন্ধুরা। একটা বাটিতে রসগোল্লাগুলি তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ঘরের টাটকা দুধের ছানা কাটিয়ে রসগোল্লা তৈরি করলে এরকমই হবে। যেরকম নরম সেরকম স্পঞ্জি। উপর থেকে একটু মিষ্টির রস ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু উপর থেকে পেস্তা কুচি আর আমন্ড কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। আমি সেসব কিছু দিচ্ছি না, শুধু গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। বন্ধুরা, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমার এই রসগোল্লাগুলি কীরকম লোভনীয় হয়েছে, আর সেরকম খেতেও কিন্তু ভালো হয়েছে। তাহলে আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখে বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে বলবেন যে কীরকম হয়েছে। দেখুন, গোলাপের পাপড়ি দেওয়ার পর কত সুন্দর লাগছে রসগোল্লাগুলি। এবার আমি আপনাদের দেখাচ্ছি কীরকম স্পঞ্জি হয়েছে। দেখুন, আর মিষ্টির মধ্যে রসও ভালোই ঢুকেছে। দেখুন, এইভাবে টিপে দেওয়ার পর কিন্তু আবার রসগোল্লাটা গোল হয়ে যাচ্ছে। এবার আমি একটা কেটে দেখাবো আপনাদেরকে। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের পুর ভরা রসগোল্লা। আর ভেতরটা দেখুন, পুরটা দেওয়ার পর ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে। রসগোল্লাটা কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভেতরটাও কীরকম ফাঁপা হয়েছে দেখুন। পুরটা দেওয়ার জন্য রসগোল্লাটা দেখতেও যেরকম ভালো লাগছে সেই রকম খেতেও ভালো হয়েছে। তাই বলছি বন্ধুরা, আপনারা কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন আর খেয়ে বলবেন কীরকম হয়েছে আমার এই পুর ভরা রসগোল্লা। সবাই তো এমনি নর্মাল রসগোল্লা তৈরিই করে। আমি দেখলাম যে একটু পুর ভরে দিই, দেখি কীরকম লাগে। তা দেখলাম যে খেতেও ভালো লাগছে আর দেখতেও ভালো লাগছে। তা বন্ধুরা, আমি পুর দেওয়া করছি বলে রসগোল্লা আপনাদেরকেও করতে হবে তার কোনো মানে নেই। আপনারা কিন্তু ভেতরে পুর না দিতেও পারেন, তাহলেও কিন্তু রসগোল্লা ভালো লাগবে খেতে। বন্ধুরা, সামনেই তো কালী পুজো আর ভাইফোঁটা আসছে, তাহলে রেসিপিটা দেখে এই পুর ভরা রসগোল্লা বানিয়ে ফেলুন।
এইভাবেই যদি স্টেপ বাই স্টেপ দেখে রসগোল্লা বানানো যায় তাহলে একদম দোকানের মতোই রসগোল্লা হবে। তাহলে তা দোকান থেকে কিনে আনতে হবে না। যারা কোনোদিন রসগোল্লা বানান নাই এবং বানাতে ভয় করছেন, তারা যদি এইভাবে একের পর এক দেখে বানান তাহলে কিন্তু রসগোল্লা ঠিকই হবে। প্রথম প্রথম রসগোল্লা বানাতে গেলে একটা আধটা ফেটেও যেতে পারে, তাতে কিছু অসুবিধা নাই। একবার যদি একটু ফেটেও যায়, পরের বার দেখবেন একদম পারফেক্ট রসগোল্লা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।